শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শাহানুর ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহানুর, বর্তমানে সেখানে কি পরিস্থিতি দেখছেন, জানাবেন বিস্তারিত। ফারিহা, পরীক্ষা দেওয়ার পর থেকে এইচএসসি যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছিলেন এবং রাস্তা অবরোধ করে তাদের 3 দফা যে দাবি, সেই 3 দফা দাবিতে তারা আন্দোলন করছিলেন। এবং এই মুহূর্তে আমরা শিক্ষা ভবনের সামনে রয়েছি। তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান করছিলেন এবং জানাচ্ছিলেন তাদের 3টে যে মূল দাবি, সে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। তবে কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। একজন সাংবাদিককে আহত করেছেন, মেরেছেন তারা বেধড়ক। আমরা সেই সাংবাদিকের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো। নাজবুল, আমরা জানতে পেরেছি এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আপনাকে আঘাত করেছে। আসলে পুরো ঘটনাটা কি হয়েছিল একটু যদি জানাতেন। আচ্ছা, আমি প্রথমে এখানকার একটা প্রতিনিধি দল শিক্ষার্থীদের, তারা সচিবালয়ে যাচ্ছিল। তো সচিবালয়ে যাচ্ছে পুলিশ এবং সাংবাদিক। তো সচিবালয়ে যাওয়ার পথে আমিও সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং ফুটেজ নেওয়ার জন্য মূলত যাচ্ছিলাম। তো এক পর্যায়ে সাংবাদিকরা ভিতরে চলে যায় এবং আমার পেছনেও কয়েকজন সংবাদকর্মী ছিল। তো আমি প্রথমে অ্যাপ্রোচ করি যে আমরা ভেতরে যেতে পারবো কিনা। পুলিশ বলে যে হ্যাঁ, যেতে পারবেন, সমস্যা নেই। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি। এক পর্যায়ে দুজন শিক্ষার্থী এসে আমাকে বাধা দিয়ে তারা বলে যে ভিতরে যাওয়া যাবে না আমাদের নিরাপত্তার জন্য। আমি বলেছি এখানে পুলিশ আছে, তাহলে তোমাদের নিরাপত্তার সমস্যা কোথায়? এবং পুলিশ বলেছে সমস্যা নেই, তুমি ভিতরে আসো। এবং আমি সহ বেশ কিছু শিক্ষার্থী ভিতরে যাচ্ছিলাম, বেশ কিছু সাংবাদিক। যাওয়ার পথে তারা হঠাৎ করে আমাকে বাধা দিতেই থাকে এবং আমি বারবার বলছি আমি একজন সংবাদকর্মী। তো এক পর্যায়ে তারা আমার কলার ধরে পেছনের দিকে ধাক্কা মারে। যখন আমার কলার ধরে পেছনের দিকে ধাক্কা মারে, তখন আমি বলেছি তুমি একজন সংবাদকর্মীকে তুমি ধাক্কা দিতে পারো না, তুমি কি বেয়াদব কিনা? যখন এটা বলেছি, এক পর্যায়ে যারা এখানে শিক্ষার্থীরা ছিল 4-5 জন সবাই মিলে এসে আমাকে আক্রমণ করে এবং আমার সহকর্মী যারা ছিল, সহকর্মীরা এসে বাধা দেওয়ার চেষ্টা করে, সহকর্মীদের উপরে তারা আঘাত করে। সব মিলিয়ে আমরা জানছিলাম যে সংবাদকর্মীদের উপরও শিক্ষার্থীরা আঘাত করেছে। একটু দেখানোর চেষ্টা করি এদিকে আরও কিছু শিক্ষার্থী বাস যোগে এখানে এসেছিলেন। আমরা কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। তারা জানাচ্ছিলেন যে শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। পাশাপাশি দুর্যোগপূর্ণ যে অবস্থা রয়েছে, অর্থাৎ ভারী বর্ষণে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা চায় যে দুর্যোগ পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা যেন না নেওয়া হয়। পাশাপাশি 13 তারিখে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সে পরীক্ষা কিছুটা অস্বাভাবিক পরিস্থিতি মনে হচ্ছে। বাসযোগে কয়েকশো শিক্ষার্থী এখানে এসেছেন। আরো কিছু শিক্ষার্থী এখানে এসেছেন এবং তারা জানাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হবে তারা এই জায়গা ছেড়ে যাবেন না। এই মূলত এইখানে সর্বশেষ পরিস্থিতি। শাহানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।